শরীয়তপুরে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত। সাথে আছি আমি রবি ইসলাম। এবারে শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটু তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শরীয়তপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় জেলা কমান্ডারের কার্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাহিনীর পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমানের সভাপতিত্বে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও ভেদরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম BAMS। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন 25 মাদারীপুরের পরিচালক মোহাম্মদ আয়ুব আলী, জেলা নির্বাহী প্রকৌশলী SM রাফিউল ইসলাম, NSI সহকারী পরিচালক কামরুজ্জামান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির AGM প্রশাসন আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল হামিদ, জেলা ফায়ার সার্ভিসের DMD মোহাম্মদ সাবের আলী, ওজোপাডিকোর জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স SAS সুপার মশিউর রহমান ইমন। এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং আনসার ভিডিপির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জেলার 6 উপজেলা থেকে 300 আনসার ও ভিডিপি সদস্য সমাবেশ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে বাহিনীর সদস্যরা। তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ 300 জন আনসার ভিডিপি সদস্যদের মধ্যে 25 জনকে বাইসাইকেল ও 25 জন সদস্যকে ছাতা এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। এবং আসলে মনে হওয়ার থেকেও বড় কথা কি যে আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, আমার বাসার পাহারার দায়িত্বে আনসার সদস্যরা কাজ করত অত্যন্ত দক্ষতার সাথে এবং নিয়ম অনুবর্তী ছিল তার। আমি নিজে ব্যক্তিগতভাবে মোবাইল কোর্টে এই যে আপনাদের পার্শ্ববর্তী শিবচর, মাদারীপুর, তারপরে হচ্ছে এই পদ্মা নদীর এই অঞ্চলে আমি মোবাইল কোর্ট করেছিলাম মা ইলিশ রক্ষার অভিযানে। সেইখানে কিছু দুর্বৃত্তকারী তারা হচ্ছে আমাদের অভিযান দলকে ঘেরাও করে। তো আমরা সেখানে এই যে আনসার বাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, তাদের সহায়তায় এবং সেখান থেকে আমরা আমাদের সকল সদস্যদেরকে নিয়ে আমরা নিরাপদে ফিরতে পেরেছিলাম। আমি এখনো স্মরণ করি যে আনসার বাহিনী যে বীরত্ব দেখিয়েছিল সেটি আসলে অনস্বীকার্য ছিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন কোথাও কোনো অবশ্যই অর্থ উপার্জন করতে হবে। আমরা উদ্যোক্তা হতে চাই, লাখপতি হতে চাই, কোটিপতি হতে চাই, তাই না? কিন্তু সেই একই কথা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলে লাভ কি, তাই না? আসলে ছেঁড়া কাঁথায় শুয়েই তো লাখ টাকার স্বপ্ন দেখবে। যার ছেঁড়া কাঁথা নেই, যার ভালো জিনিস আছে, এসি ঘরে সে ঘুমায়, সে তো নিশ্চয়ই লাখ টাকার স্বপ্ন দেখবে না। আমাদেরকে এই ছেঁড়া কাঁথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখতে হবে। যদি আপনার মনে হয় যে না, আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারছি না, তাহলে আপনাকে ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখতে হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনার মধ্যে যদি ইচ্ছা যদি না থাকে, আপনার ব্রেনকে যদি আপনি সেইভাবে পরিচালনা না করেন, আপনি তো উদ্যোক্তা হতে পারবেন না। একজন সফল উদ্যোক্তা হতে গেলে, একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে গেলে, একজন মাঝারি পর্যায়ের উদ্যোক্তা। এই সুন্দর জেলা সমাবেশের
সম্মানিত সভাপতি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আল নোমান, উপস্থিত এই জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম, পিপিএম সেবা, উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমরা যাকে অত্যন্ত সম্মানের চোখে দেখি, আমাদের এই পার্শ্ববর্তী ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয় জনাব আয়ুব আলী, উপস্থিত আমাদের এই জেলার বাহিনী এবং এই বাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমি নিজেও একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশ পুলিশের। তো আমরা বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে আমরা দেশের মানুষের জীবনমান উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি, একই সাথে কাজ করে যাচ্ছি। আমার পূর্বের বিভিন্ন বক্তারা এই বিষয়ে বলে গিয়েছেন যে আমি আসার পরে এখানে একটি বড় একটি ইভেন্ট ছিল, আমাদের রাষ্ট্রীয় ইভেন্ট শারদীয় দুর্গাপূজা। তো শারদীয় দুর্গাপূজা আমরা সফলভাবে এই জেলায় আয়োজন করতে পেরেছি আমাদের সম্মানিত আনসার এবং বিডিবির সদস্যবৃন্দ এবং আমাদের পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে। এবং আমরা জানি যে এটি একটি স্পর্শকাতর একটি ইস্যু ছিল। আমাদের 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দেশ বিদেশে আমাদের সরকারি বিভিন্ন বাহিনীর সম্পর্কে নেতিবাচক এবং দেশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বিভিন্ন জায়গায় আসছিল। তো এটি আমাদের চ্যালেঞ্জ ছিল। তো সেই চ্যালেঞ্জ আমি মনে করি আমরা খুব ভালোভাবেই উঠে গিয়েছি। আমাদের এই যে আনসার এবং বিডিবি বাহিনীর সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ডিউটি পালন করেছে আমাদের পুলিশ সদস্যদের সাথে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সামনে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি মনে করি আমাদের এই দেশের তথা আমাদের শরীয়তপুর জেলার বিভিন্ন প্রয়োজনে আপনাদের সাথে আমাদের কাজ করার আরও সামনে আরও অনেক স্কোপ আছে এবং সেটা থাকবে। সামনে অনেক বড় বড় আমাদের ইভেন্ট আছে, নির্বাচন আছে, এর বাইরে অনেক আমাদের ধর্মীয় এবং সামাজিক ইভেন্ট আছে, সেগুলোতে আমরা একসাথে কাজ করব। এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই সমাবেশ করতে চাই। 77 বছরের এই যে আনসার বিডিবি প্রতিষ্ঠা কাল থেকে আজকে পর্যন্ত এই 77 বছরে আমাদের অনেক আনসার বিডিবি সদস্যবৃন্দ যারা শহীদ হয়েছেন, যারা আমাদের থেকে চলে গেছেন, যাদের হাত দিয়ে আজকে আমরা এই আনসার বিডিবিকে পেয়েছি, তাদেরকেও স্মরণ করতে চাই। আজকে আমরা শরীয়তপুরে এসেছি, খুবই ভালো লাগছে। আমরা যখন রওনা দিয়েছিলাম ঢাকা থেকে সকাল 8টা বাজে, পদ্মা ব্রিজের উপরে দেখলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ, ঢাকায়ের সুযোগ্য উপমহাপরিচালক জনাব আশরাফুল আলম BAMS, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পিপিএম সেবা। মঞ্চে আরও উপস্থিত আছেন শরীয়তপুর জেলার সুন্দর ভবিষ্যতের বাংলাদেশ। আমাদের নিজেদের মতো করে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। আর এই সময়ে আমাদের এই দেশকে আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সকলকে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্র সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। দেশ থেকে আমি কি পেলাম এ কথা বলার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি দেশের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু করলাম। দেশ গঠনের
এই মহান মন্ত্রকে লালন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয়